এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের দ্য স্টোরি অফ শিল্পী একটা বেশ গুরুত্বপূর্ণ প্যাসেজ। তো এই আজকের আলোচনায় এই প্যাসেজের আমরা কি করব, প্যাসেজের আলোচনা থাকবে, এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সবগুলো আমরা অ্যান্সার বাংলায় ব্যাখ্যা করে করে দেব। তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ দেখে, আশা করি এই প্যাসেজের 35 মার্কের একটা আলোচনার প্যাকেজ তোমার হয়ে যাবে। তো আমরা আর অন্য কথা না বলে এখনই শুরু করে দেব প্যাসেজের আলোচনা। এরপরে ধীরে ধীরে আমরা এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সবই আলোচনা করব। তো দেখো, এখানে বেশ কিছু লাইন আন্ডারলাইন করা আছে। এগুলো হলো বিভিন্ন ফ্লো চার্টের যে অ্যান্সার, সেগুলো দাগ দেওয়া আছে, তোমার নিজের বই এগুলো দাগ দিয়ে নিবে। তো আমরা পড়ছি, দেখো, শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর। হোয়েন শি ম্যারিড রশিদ ইন 2008, যখন 2008 সালে রশিদের সাথে তার বিয়ে হয়। মানে শিল্পীর যখন রশিদের সাথে বিয়ে হয় 2008 সালে, তখন শিল্পীর বয়স ছিল কত? 15 বছর। ম্যারিং অফ ডটার্স, দেখো, ম্যারি অফ মানে হলো বিয়ে দেওয়া, ডটার্স মেয়েদেরকে, অ্যাট অ্যান আর্লি এজ অল্প বয়সে, মানে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া, ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। স্ট্যান্ডার্ড মানে এখানে প্রচলিত, আর প্র্যাকটিস মানে প্রথা বা নিয়ম, ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। বাংলাদেশের গ্রাম অঞ্চলে যেসব পরিবার বাস করে তাদের কাছে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া একটা প্রচলিত নিয়ম। আফটার হার ওয়েডিং, এই শিল্পীর বিয়ের পরে, ওয়েডিং মানে বিবাহ, শিল্পী জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। সে স্থানীয়, লোকাল মানে স্থানীয়, আর এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, আর গ্রুপ মানে দল। সে স্থানীয় একটা নারীর ক্ষমতায়ন দলে যোগদান করে। দ্যাট প্রোভাইডস, আর এই গ্রুপটা কি সরবরাহ করে? প্রোভাইড মানে সরবরাহ করা। অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদেরকে সরবরাহ করে। উইথ দ্য টুলস, সেই উপকরণ, নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস। দেখো, ও এই শিল্পী যে গ্রুপে যোগদান করেছে, সেই গ্রুপের কাজ হলো কিশোরী মেয়েদেরকে সেই উপকরণগুলো সরবরাহ করা, যার ফলে যে নিডেড মানে প্রয়োজন হবে, গ্রাজুয়ালি ধীরে ধীরে, চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, আমাদের যে সাংস্কৃতিক চর্চা আছে, আমাদের সামাজিক যে রীতিনীতি আছে, সেইগুলো ধীরে ধীরে পরিবর্তন করার জন্য যা যা লাগবে, সেটা হলো এই গ্রুপ সরবরাহ করে। পার্টিকুলারলি, বিশেষ করে, পার্টিকুলারলি মানে বিশেষ করে, দোজ সেইগুলো, পার্টেইনিং টু মানে সম্পর্কযুক্ত, আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, মানে সমাজের কোন জিনিসগুলো পরিবর্তন করবে, বিশেষ করে এই যে বাল্যবিবাহ এবং অল্প বয়সে যে প্রেগনেন্সি, গর্ভধারণ, এই বিষয়গুলো ধীরে ধীরে পরিবর্তন করার জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ এই গ্রুপ সরবরাহ করে নারীদের, কিশোরী মেয়েদেরকে। আশা করি বুঝেছো। এই যে এইটা হলো আমাদের ফ্লো চার্টের এই অ্যান্সারটা দেওয়া থাকবে, এই যে টুলস নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, এটা দেওয়া থাকবে। বাকি অ্যান্সারগুলো আমরা এখান থেকে লিখবো, আমরা ফ্লো চার্ট প্র্যাকটিস করার সময় দেখবো এটা। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড, আর এই গ্রুপের কাজ কি? দেখো, এইটা নিয়ে কিন্তু ফ্লো চার্ট আসবে, যে শিল্পী যে গ্রুপে যোগদান করেছিল তাদের কাজ কি। এই যে অ্যাক্টিভিটিস ইনক্লুড মানে অন্তর্ভুক্ত, এই কাজের ভিতরে আছে ডিসকাশনস অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি, ডিসকাশন মানে আলোচনা, আর হাউ মানে কিভাবে, মোস্ট ইফেক্টিভলি খুবই কার্যকরভাবে, চেঞ্জ বিহেভিয়ার আচরণ পরিবর্তন করা যায়, রিলেটেড টু সম্পর্কযুক্ত, রিপ্রোডাক্টিভ হেলথ মানে প্রজনন স্বাস্থ্য, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান 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 কাউন্সেলিং। তার মানে এই যে গ্রুপের কাজের ভিতরে আছে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মানুষের আচরণটা কার্যকরভাবে কীভাবে পরিবর্তন করা যায়, মানে মানুষের যে প্রজনন স্বাস্থ্য, এই সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা কীভাবে চেঞ্জ করা যায়, সেই আলোচনা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, ওয়ান 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 কাউন্সেলিং মানে একে একে পরামর্শ, ওয়ান 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 মানে হলো আমরা যে ওয়ান টু ওয়ান বলি না, একজন একজনের সাথে যে পার্সোনালি কথা বলে কাউন্সেলিং করে, তাকে বলা হয় ওয়ান 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 কাউন্সেলিং। তাহলে এই গেল একটা গ্রুপের কাজ। এই গ্রুপের আরও কী কাজ আছে দেখো, ইট অলসো অফার্স, এই গ্রুপ আরও সরবরাহ করে পেয়ার টু পেয়ার সাপোর্ট। এই পেয়ার মানে সমগোত্রীয়, মানে একজন ব্যক্তির যে সমস্যা আছে, সে ওটা রিকভার করছে, আর একজন ব্যক্তির ওই একই সমস্যা, তাদের ভিতরে যখন আলোচনা হয়, এটাকে পেয়ার টু পেয়ার
কনভারসেশন বা সাপোর্ট বলা হয়, মানে সমগোত্রীয় লোকের ভিতরে আলোচনা করার সুযোগ দেওয়া হয়। অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং, এবং জীবনের বিভিন্ন দক্ষতার প্রশিক্ষণ এই গ্রুপ দিয়ে থাকে। দ্যাট হেল্প অ্যাডোলেসেন্টস সে নো টু আর্লি ম্যারেজ। আর এই প্রশিক্ষণের ফলে কিশোরীরা বাল্যবিবাহকে না বলতে পারে। সে নো টু আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ মানে বাল্যবিবাহ। The empowerment group is one of more than 10,000 groups supported by some local non-government organizations NGOs working all over Bangladesh. আর এই যে শিল্পী যে গ্রুপে যোগদান করেছিল, এরকম 10,000-এর মতো গ্রুপ বাংলাদেশে আছে যেগুলো পরিচালিত হয় সাপোর্টেড বাই কিছু যে বেসরকারি মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস এনজিও। হ্যাঁ, এই বিভিন্ন এনজিও দ্বারা পরিচালিত সারা বাংলাদেশে এরকম প্রায় 10,000 গ্রুপ আছে। তার ভিতরে এই গ্রুপ হলো একটা, যে গ্রুপে শিল্পী যোগদান করেছে। দিস এনজিওস ওয়ার্ক থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। আর এই এনজিওগুলো আবার কাজ করে কাদের মাধ্যমে? কানাডার কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের অধীনে এই এনজিওগুলো পরিচালিত হয়। হুইচ অলসো এইমস, যাদের লক্ষ্য হলো টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্টস। আর এই প্রজেক্টের লক্ষ্যই হলো কিশোর কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবার তাদের প্রবেশাধিকার বৃদ্ধি করা, ইনক্রিজ। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, এবার এই গ্রুপের একদিন একটা সম্মেলনে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারলো দ্য পোটেনশিয়ালি মানে সম্ভাব্য, হ্যাঁ সম্ভাব্য এসেছে, বানান ভুল হয়েছে, এটা হবে সম্ভাব্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। এই যে বাল্যবিবাহ এবং অল্প বয়সে গর্ভধারণের কী কী সম্ভাব্য ক্ষতি আছে সেই সম্পর্কে শিল্পী জানতে পারল। হোয়াইল ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন্ড বাই মোর দ্যান 50% সিন্স 2001। আচ্ছা, যদিও বাংলাদেশে 2001 সাল থেকে এই ম্যাটারনাল মর্টালিটি মানে মায়েদের মৃত্যু হার, মানে সন্তান জন্মদানের সময় মায়েদের যে মৃত্যু হার, এটা 50% মনে করে কমে গেছে। এখানে ডিক্লাইন মানে অস্বীকার, কিন্তু এখানে ডিক্লাইন মানে কমে গেছে। তারপরেও দ্য রেট রিমেন্স হাই উইথ 173 ম্যাটারনাল ডেথস পার 1 লাখ লাইভ বার্থস ইন 2017। হ্যাঁ, তারপর বলছে এটাকে 2017 সালেও দেখা গেছে যে প্রতি 1 লাখে 173 জন মায়ের মৃত্যু হয়, ড্রপিং ফ্রম 322 ইন 2001। অথচ এই মায়েদের মৃত্যুর হার 2001 সালে প্রতি লাখে ছিল 322 জন, সেটা 2017-তে এসে দেখা যাচ্ছে প্রতি লাখে হয়েছে 173 জন। আমাদের কাছে সংখ্যাটা কম মনে হতে পারে, কিন্তু একজন মা সে যে পরিবারের, তার কাছে সেই কিন্তু তার পুরো দুনিয়া। ঠিক আছে, সে একজন মারা যাক আর দুজন মারা যাক, ঠিক আছে। তো এখনও বলছে পরিসংখ্যানটা কত? 173 জন। গার্লস হু গেট প্রেগনেন্ট আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস। আর যেসব কিশোরী মেয়েরা গর্ভধারণ করে তারা বিভিন্ন জটিল মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। দিস ইনক্লুড, আর এই স্বাস্থ্য ঝুঁকির ভিতর কী আছে? ডেঞ্জারাস মারাত্মক হ্যামোরেজ মানে রক্তপাত অ্যান্ড ফিস্টুলা। হ্যাঁ, মানে অভ্যন্তরীণ রক্তপাত এবং ফিস্টুলা। আর ফিস্টুলাটা কি তা দেখো, এই যে ব্যাখ্যা দিচ্ছে, হোয়াট ইজ ফিস্টুলা? এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, একটা বেদনাদায়ক অভ্যন্তরীণ ক্ষত, ইন্টারনাল ইনজুরি ক্ষত, কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, যেটা মানে চাইল্ড বার্থ সন্তান জন্মদানের সময় যে বাধা সৃষ্টি হয় তার জন্য অভ্যন্তরীণ যে ক্ষত হয় তাকে ফিস্টুলা বলা হচ্ছে। দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন। আর এর ফলে কি হয়? মারাত্মকভাবে এই মায়েদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি এবং সামাজিক থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার বিভিন্ন সমস্যা দেখা দেয়। হোয়েন শিল্পী হার্ড অ্যাবাউট দোজ রিস্ক, আর শিল্পী যখন এই ঝুঁকি সম্পর্কে জানতে পারলো, শি ইনভাইটেড হার হাজব্যান্ড রশিদ। মনে আছে তো শিল্পীর হাজব্যান্ডের নাম কি? রশিদ। সে তার হাজব্যান্ড রশিদকে আমন্ত্রণ করলো টু ডিসকাস প্রেগনেন্সি উইথ আ কাউন্সিলর। ওই গ্রুপে যারা পরামর্শদাতা ছিলেন তাদের সাথে প্রেগনেন্সির ব্যাপারে আলোচনা করতে তার হাজব্যান্ড রশিদকে নিয়ে আসলো। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক,
আর এই ঝুঁকি সম্পর্কে শোনার পরে রশিদ এগ্রি টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 ইয়ার্স। তারপরে রোহিত সিদ্ধান্ত নিল কি তার সন্তান আরও 5 বছর পরে নেবে। ঠিক আছে, এগ্রি টু ডিলে, ডিলে মানে দেরি করা, হ্যাঁ 5 বছরের জন্য সন্তান মানে 5 বছর পরে সন্তান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। ডেসপাইট প্রেশার্স ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, যদিও তার বাবা মা এবং প্রতিবেশীদের কাছ থেকে অনেক চাপ ছিল, টু প্রডিউস অ্যান অফস্প্রিং, অফস্প্রিং মানে সন্তান, মানে যদিও রশিদের পরিবার, তার প্রতিবেশী, পাশের পাশের আন্টি, তাদের কাছ থেকে অনেক প্রেশার ছিল সন্তান নেওয়ার জন্য, কিন্তু এই রিস্কগুলো শোনার পরে রশিদ সিদ্ধান্ত নিল 5 বছর দেরি করার জন্য। টুগেদার দ্য কাপল মেট উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, আর এই কাপল মানে স্বামী স্ত্রী দুজন একসাথে একজন মহিলা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে সাক্ষাৎ করলো, হু ইনফর্মড দেম অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, আর সেই ভদ্রমহিলা মানে স্বাস্থ্যসেবা প্রদানকারী উনি তাদেরকে বিভিন্ন পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি বা অপশনগুলো নিয়ে আলোচনা করলো। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স, এবং শিল্পীর শাশুড়ি, মাদার ইন ল শাশুড়ি এবং প্রতিবেশীরা কন্টিনিউ টু প্রেশারাইজ মানে চাপ দেওয়া, দ্য নিউলি ওয়েডস, নিউলি ওয়েডস মানে নববিবাহিত, ওয়েডস নিউলি ওয়েডস নববিবাহিত, এই নববিবাহিত দম্পতিকে চাপ দিতেই থাকলো সন্তান নেওয়ার জন্য। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশনস কজড আ রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। এই যে আমাদের দেশে যে ডিপলি রুটেড মানে গভীরভাবে বদ্ধমূল হয়ে আছে যে সামাজিক চর্চা, রীতিনীতি, ঐতিহ্য, এগুলো কস্ট এর কারণে কী হলো, একটা রিফট, ফাটল সৃষ্টি হলো কাদের ভিতরে, শিল্পী অ্যান্ড রশিদের সাথে তাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি, বর্ধিত পরিবার, তাদের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল। সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজড দ্য কাপল, আর এই পরিবারের কেউ কেউ তাদেরকে অপমান করতে লাগলো এবং বিভিন্ন সমালোচনা করতে লাগলো। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক, আর এই যে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে পরিবারের লোকজনদেরকে কনভিন্স করতে না পেরে শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, তারা আবারও সেই কাউন্সিলরের কাছে, পরামর্শদাতার কাছে ফিরে গেল। দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পেয়ার who had been trained to speak to other parents about adolescent issues। এরপরে তারা কী করলো, একজন প্যারেন্ট পেয়ার, ওই যে পেয়ার মানে আগে বলছে সমগোত্রের লোক, মানে এরপর তারা এমন একজন অভিজ্ঞ মানে পিতামাতা বা প্যারেন্টের, হ্যাঁ একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিল, যাকে ট্রেনিং দেওয়া হয়েছিল এই অ্যাডোলেসেন্টদের ব্যাপারে বিভিন্ন পিতামাতাদের সাথে কথা বলতে, মানে একজন মুরব্বী লোক যাকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে অন্যদের পিতামাতাকে কনভিন্স করানোর জন্য, তাদের কথা বলার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে, তার সাহায্য নিল শিল্পী এবং রশিদ। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ এবার দেখো শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা অবশেষে কেম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলো দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি, অল্প বয়সে গর্ভধারণের ক্ষতিকর প্রভাব বুঝতে পারলো, অন মাদার অ্যান্ড চাইল্ড, মা এবং সন্তানের পরে কি নেগেটিভ প্রভাব পড়তে পারে সেটা তারা বুঝতে পারলো। আফটার দ্যাট, এরপরে দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজড দ্য কাপল, এরপরে এই গ্রামবাসী তাদেরকে, এই কাপলকে আর চাপ প্রয়োগ করে নাই। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স বিগান টু সাপোর্ট দেম, তাদের প্রতিবেশী এবং পিতামাতা তাদেরকে সাপোর্ট করতে লাগলো, অ্যান্ড স্পিক আউট এগেনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং বাল্যবিবাহ এবং অল্প বয়সে গর্ভধারণের বিরুদ্ধে তারা কথা বলা শুরু করলো। তো এই ছিল কিন্তু আমাদের প্যাসেজ। এখন দেখো এখানে সামারি দেওয়া আছে, সামারিটা আমি এখানে বেশ স্ট্যান্ডার্ড ভাষায় লিখে দিয়েছি, তোমরা এটা লিখতে পারো, আবার তুমি নিজের মতো করেও লিখতে পারো, এটা আমি আর পড়িয়ে দিচ্ছি না। আমি একটু ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। ফ্লো চার্টটা আগেই বলেছিলাম, দেখো কী চেয়েছে, এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ওই যে নারীর ক্ষমতায়ন যে দল ছিল তাদের অ্যাক্টিভিটিস কী কী ছিল। তো ফ্লো চার্ট একটা তো দেওয়া থাকে, তোমরা জানো, বাকি এই 5টা আমাদের লিখতে হয়। তো দেখো দেওয়া ছিল প্রোভাইডিং টুলস টু চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, হ্যাঁ এই যে আমাদের এখান থেকে দেওয়া ছিল যে টুলস নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, এটা দেওয়া আছে। বাকি 5টা কোথা থেকে লিখবো, এই যে আমি আন্ডারলাইন করে রেখেছি দেখো, এই যে ওখানে ছিল ডিসকাশন, ছিল ডিসকাসিং হাউ টু চেঞ্জ রিপ্রোডাক্টিভ হেলথ বিহেভিয়ার, অফারিং পেয়ার টু পেয়ার। আইএনজি কেন করেছি,
প্রথম গিভেন অ্যান্সার আইএনজি ছিল, এদের বাকি অ্যান্সারগুলো আইএনজি। দেখো হেল্পিং অ্যাডোলেসেন্ট গার্লস টু সে নো টু আর্লি ম্যারেজ, ইনক্রিজিং অ্যাক্সেস টু হেলথ, এই যে কোয়ালিটি হেলথ, দেখো তো সেখানে এগুলো এই যে ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস ছিল। তারপরে এখানে কী ছিল, এই যে ডিসকাশন ছিল, অফার ছিল, যেহেতু অফার ছিল আমরা অ্যান্সারে কী লিখবো, অফারিং। এখানে হেল্প ছিল, অ্যান্সার কী লিখবো, হেল্পিং। এখানে ডিসকাশন ছিল, লিখবো ডিসকাসিং লিখবো, তাই না? এই যে এখানে অ্যান্সার সব দেওয়া আছে, আমরা সবগুলো লিখে দিয়েছি। ওকে, এবার আমরা কিছু কোশ্চেন দেখব। কোশ্চেনের অ্যান্সারটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো, প্রথম একটা কোশ্চেন বলছে, ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ, ডু সাপোর্ট ইট, হোয়াই অর হোয়াই নট। বলছে আমাদের গ্রাম অঞ্চলে যারা বাস করে তাদের কাছে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া একটা উপযুক্ত নিয়ম, তুমি কি এটা সাপোর্ট করো, কেন অথবা কেন না? তো নো, আই ডো নট সাপোর্ট আর্লি ম্যারেজ, আমি বাল্যবিবাহ সাপোর্ট করি না। দেখো তুমি অনেকে লিখতে পারো যে ইয়েস আই সাপোর্ট ইট, কিন্তু হ্যাঁ, কিন্তু আসলে এইভাবে লিখলে কিন্তু নাম্বার পাবে না। কেন জানো? তোমার প্যাসেজটাই মেইন, মানে কি তোমাকে মেসেজ দিয়েছে, প্যাসেজটাই কিন্তু আর্লি ম্যারেজের বিপক্ষে বলেছে। সুতরাং তোমাকে যদিও তুমি মনে মনে সাপোর্ট করো আর্লি ম্যারেজ, এখানে কিন্তু ইয়েস লেখা যাবে না, নো লিখতে হবে প্যাসেজের অনুযায়ী। নো, আই ডো নট সাপোর্ট আর্লি ম্যারেজ। কেন? এবারে এই যে লিখবো, ইট পুটস ইয়াং গার্লস অ্যাট সিরিয়াস হেলথ রিস্ক, লিমিটস দেয়ার এডুকেশন, পার্সোনাল গ্রোথ, অফেন লিডস টু কমপ্লিকেশন ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। এগুলো প্যাসেজ আমরা কিন্তু পড়েছি যে নারীদেরকে অনেক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয়, তারপরে সন্তান জন্মদানের সময়, গর্ভধারণের সময় বিভিন্ন জটিলতায় তারা ভোগে, এই জন্য আমি এটা সাপোর্ট করি না। হোয়াই ডু ইউ থিঙ্ক গার্লস আর অ্যাট হাই রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস ইফ দে গেট ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ? বলছে যদি কোনো মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয় তাহলে সে কেন বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে? অ্যান্সারটা দেখো, গার্লস হু ম্যারি আর্লি, যারা অল্প বয়সে বিয়ে করে, আর ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি নট রেডি ফর প্রেগনেন্সি, তারা শারীরিকভাবে এবং আবেগিকভাবে গর্ভধারণের জন্য প্রস্তুত না, হুইচ ইনক্রিজেস দ্য চান্সেস অফ কমপ্লিকেশনস, আর যার ফলে তারা বিভিন্ন জটিলতার ঝুঁকিতে পড়ে যায়। কী কী জটিলতা? লাইক দেখো, হ্যামোরেজ, ফিস্টুলা, অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ অ্যান্ড ইভেন ম্যাটার্নাল ডেথ, এমনকি এই মায়েদের মৃত্যু পর্যন্ত হতে পারে। হোয়াট ডাস অ্যান এম্পাওয়ারমেন্ট গ্রুপ এইম অ্যাট, এই যে ক্ষমতায়ন দল ছিল এদের লক্ষ্যটা কী ছিল? ঠিক আছে, এটা আমরা ফ্লোচার্টে অলরেডি বলে দিয়েছি। দেখো, অ্যান এম্পাওয়ারমেন্ট গ্রুপ এইমস টু এডুকেট অ্যাডোলেসেন্টস, তাদের উদ্দেশ্য হলো কিশোরীদেরকে লেখাপড়া শেখানো, স্পেশালি গার্লস, বিশেষ করে মেয়েদেরকে, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়া, লাইফ স্কিলস, জীবনের দক্ষতা, অ্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং বাল্যবিবাহ এবং গর্ভধারণের নেগেটিভ মানে ক্ষতিকর দিকগুলো সম্পর্কে শিক্ষা দেওয়া। ইট হেল্পস দে মেক ইনফর্ম ডিসিশনস অ্যান্ড সে নো টু আর্লি ম্যারেজ, এবং এটা তাদেরকে তথ্য দেয় এবং শিক্ষা দেয় যাতে তারা বাল্যবিবাহকে না বলতে পারে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য এনজিওস ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে এনজিও সম্পর্কে কী জানো? দেখো, এই প্যাসেজ থেকে লিখতে বলেছে। এই এনজিও মানে তুমি ওই যে ডক্টর ইউনিসেফ, গ্রামীণ ব্যাংক লিখবা বা ব্রাক লিখবা, এইগুলো না, কিন্তু এখানে যেটা আছে সেটা লিখবো, রাইট 2 or 3 সেন্টেন্সেস অন ইট। তো কী লিখবো? দ্য এনজিও সাপোর্ট ওভার 10,000 এম্পাওয়ারমেন্ট গ্রুপ অ্যাক্রস বাংলাদেশ, সারা বাংলাদেশে তারা 10,000-এর বেশি এরকম দল পরিচালনা করে। দে ওয়ার্ক থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, এটা আমরা প্যাসেজে পড়েছিলাম। এই প্রজেক্টের অধীনে তারা কাজ করে টু প্রোভাইড কোয়ালিটি হেলথ সার্ভিসেস অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অ্যামং অ্যাডোলেসেন্টস অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড আর্লি ম্যারেজ, প্রজনন স্বাস্থ্য এবং বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করে। নাম্বার 5 দেখো, হোয়াট আর দ্য ভেরিয়াস হেলথ রিলেটেড সার্ভিসেস দ্যাট কাপল লাইক শিল্পী অ্যান্ড রশিদ নিড, বলছে শিল্পী এবং রশিদের মতো যারা কাপল আছে তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোন কোন সেবাগুলো দরকার? তো দেখো বলছে, দে নিড রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশন, তাদের প্রজনন স্বাস্থ্যের শিক্ষা দরকার। অ্যাক্সেস টু ফ্যামিলি প্ল্যানিং মেথডস, এবং পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে তাদের জানার সুযোগ করে দেওয়া উচিত। কাউন্সেলিং সার্ভিসেস, তারপরে পরামর্শ সেবা, অ্যান্ড সাপোর্ট ফ্রম ট্রেন্ড হেলথ প্রফেশনালস, এবং যারা প্রশিক্ষিত স্বাস্থ্য সেবা কর্মী আছে তাদের সেবা দরকার আছে, সাহায্য দরকার আছে। পরে দেখো, হাউ ডিড দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইনফ্লুয়েন্স শিল্পীস লাইফ,
তারা শিল্পীর লাইফে কীভাবে প্রভাবিত করেছিল। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ হেল্প শিল্পী আন্ডারস্ট্যান্ড দ্য ডেঞ্জার্স অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। তারা শিল্পীকে বাল্যবিবাহ এবং গর্ভধারণের ভয়ানক দিকগুলো সম্পর্কে তারা জানিয়েছিল। গেভ আর কনফিডেন্স টু ডিলে হ্যাভিং চিলড্রেন, এবং সন্তান দেরিতে নেওয়ার জন্য তাকে কনফিডেন্স দিয়েছিল। অ্যান্ড প্রোভাইডেড সাপোর্ট, এবং বিভিন্ন সহযোগিতা করেছিল। অ্যান্ড কাউন্সেলিং, এবং পরামর্শ দিয়েছিল। দ্যাট এম্পাওয়ার্ড হার টু স্পিক আপ অ্যান্ড মেক ইনফর্মড চয়েসেস, যার ফলে সে মানে সমাজের রীতিনীতির বিরুদ্ধে স্পিক আপ মানে প্রতিবাদ করতে পেরেছিল, এবং তার মতো সে একটা সুন্দর পছন্দ করে তথ্যবহুল একটা পছন্দ বেছে নিতে পেরেছিল যে আমি এই সিদ্ধান্তটা নেব। 7 নম্বর দেখো, হাউ আর শিল্পী অ্যান্ড হার হাজব্যান্ড এবল টু হ্যান্ডেল দ্য প্রেশার টু হ্যাভ চিলড্রেন। এই যে শিল্পী এবং তার হাজব্যান্ডের সন্তান নেওয়ার প্রতি যে চাপটা ছিল, এটা তারা কীভাবে মানে ব্যবস্থা করেছিল, হ্যান্ডেল করেছিল কীভাবে। দিস শর্ট হেল্প, শর্ট মানে চাওয়া নেওয়া, হেল্প ফ্রম আ কাউন্সিলর, তারা একটা কাউন্সিলরের কাছ থেকে সাহায্য নিয়েছিল। অ্যান্ড এ ট্রেন্ড প্যারেন্ট পেয়ার, এবং ওই যে একটা প্যারেন্ট পেয়ারের কথা বলেছিল তারও সহযোগিতা নিয়েছিল। হু এডুকেটেড দেয়ার রিলেটিভস, যে তাদের আত্মীয় স্বজনকে শিক্ষা দিয়েছিল অ্যাবাউট দ্য হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে। দিস ইভেনচুয়ালি হেল্প চেঞ্জ দ্য মাইন্ডসেট অফ দেয়ার ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি। এর ফলে তাদের মানে পরিবার এবং সমাজের সবার যে মানসিক চিন্তাভাবনা সেটা পরিবর্তন হয়েছিল। ডু ইউ থিঙ্ক রশিদ অ্যান্ড শিল্পীজ ডিসিশন টু ডিলে হ্যাভিং চিলড্রেন ওয়াজ রাইট, হোয়াই অর হোয়াই নট? আচ্ছা, তোমার কি মনে হয় রশিদ এবং শিল্পীর সন্তান দেরিতে নেওয়ার এই সিদ্ধান্তটা রাইট ছিল? যদি সঠিক হয় কেন, অথবা কেন না? তো এখানে আগেই বলেছি অবশ্যই প্যাসেজের অনুকূলে আমাদের লিখতে হবে। ইয়েস, দেয়ার ডিসিশন ওয়াজ রাইট, তাদের সিদ্ধান্তটা সঠিক ছিল। বিকজ ইট অ্যালাউড শিল্পী টু অ্যাভয়েড আর্লি প্রেগনেন্সি রিস্ক, যার এর ফলে শিল্পীর যে অল্প বয়সে গর্ভধারণের যে ঝুঁকি সেটা থেকে সে পরিত্রাণ পাওয়ার সুযোগ ছিল। অ্যান্ড গেভ দেম টাইম টু প্ল্যান ফর এ হেলদিয়ার ফিউচার, এবং এটা স্বাস্থ্যসম্মত ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সুযোগ দিয়েছিল। ইট অলসো হেল্পড রেইজ অ্যাওয়ারনেস ইন দেয়ার কমিউনিটি অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ আর্লি চাইল্ড বার্থ, এবং অল্প বয়সে সন্তান জন্মদানের ঝুঁকি সম্পর্কে সমাজে একটা তথ্য বা সচেতনতা তারা বৃদ্ধি করতে পেরেছিল। হাউ ডিড শিল্পী অ্যাভয়েড দ্য রিস্ক অফ প্রেগনেন্সি? শিল্পী কীভাবে, এটা তো আমরা আগেই পড়েছি, আর পড়ার দরকার নেই। এরপরে আমরা চলে যাব হলো এমসিকিউতে। এমসিকিউগুলো আমি ইনশাআল্লাহ ব্যাখ্যা করে দেবো, অ্যান্সারগুলো তোমাদেরকে। দেখো, ইট ইজ ট্রু দ্যাট দ্য রেট অফ ম্যাটার্নাল মর্টালিটি ড্যাশ ইন বাংলাদেশ রিসেন্টলি। হ্যাঁ, বাংলাদেশে এই যে কি হয়েছে, শিশু মানে মায়েদের মৃত্যুর হারটা কি হয়েছে, ড্যাশ দেওয়া আছে, হ্যাজ কাম ডাউন, কমে গেছে। দ্য ওয়ার্ড ইফেক্টিভলি ইন দিস প্যাসেজ মিনস, এই প্যাসেজে ইফেক্টিভলি ছিল, ইফেক্টিভলি মানে ছিল কার্যকরভাবে, যে ফ্রুটফুলি মানে কি, ফলপ্রসূভাবে। ইন বাংলাদেশ মেনি পিপল হ্যাভ আ টেন্ডেন্সি টু ম্যারি দেয়ার ডটার্স অফ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে মানে কন্যাদেরকে বিয়ে দেওয়ার ড্যাশ টেন্ডেন্সি আছে, কোন বয়সে, এই যে প্রি ম্যাচুরলি মানে হলো মানে অল্প বয়সে, ম্যাচুর মানে প্রাপ্তবয়স্ক হওয়ার, প্রি ম্যাচুর মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদের বিয়ে দেওয়ার টেন্ডেন্সি আছে। দ্য ওয়ার্ড ইভেনচুয়ালি মানে পরিশেষে, অবশেষে। এর অর্থটা কি, আলটিমেটলি মানেও হলো পরিশেষে, অবশেষে। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি? টু পুট এমফ্যাসিস অন দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। হ্যাঁ, এই প্যাসেজের মেইন উদ্দেশ্যই কিন্তু ছিল বাল্যবিবাহ এবং গর্ভধারণের ক্ষতিকর দিকগুলোর উপরে চাপ, মানে এরপর চাপ দেওয়া। পুট এমফ্যাসিস মানে চাপ দেওয়া, জোর দেওয়া। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস পার্টেইন? হ্যাঁ, এই পার্টেইনের সবচেয়ে নিকটতম অর্থ কার আছে, যে বিলং মানে অন্তর্গত হওয়া, পার্টেইন মানে সম্পর্কযুক্ত, মানে একই গোত্রভুক্ত থাকা। তারপর দেখ অ্যাক্সেস মানে প্রবেশ করা বা প্রবেশ অধিকার। এই যে এন্ট্রি মানে প্রবেশ করা। পোটেনশিয়ালি মানে সম্ভাব্য, যে লাইকলি মানে সম্ভাব্য, এই লাইক মানে কিন্তু পছন্দ করা না। সোশ্যাল এক্সক্লুশন, আমি পড়ানোর সময় বলেছিলাম সোশ্যাল এক্সক্লুশন মানে হলো সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়া, সমাজ থেকে বিতাড়িত হওয়া। যে রিমুভাল ফ্রম সোসাইটি, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া, বিতাড়িত হওয়া।
এম্পাওয়ারমেন্ট মানে বারবার বলেছি ক্ষমতায়ন। দেখো, দ্য অ্যাক্ট অফ গিভিং পাওয়ার, ক্ষমতা দেওয়া, টু সামবডি টু ডু সামথিং, কোনো কাজ করার জন্য কাউকে ক্ষমতা দেওয়া। পরে দেখো দ্য ওয়ার্ড মর্টালিটি, মর্টালিটি মানে মৃত্যুহার, মর্টালিটি মানে মৃত্যুহার, ইজ দ্য রেশিও অফ ডেথ, রেশিও মানে অনুপাত, আর ডেথ মানে মৃত্যু, মৃত্যুর অনুপাত। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সক্লুশন, এক্সক্লুশন মানে আগেই বলেছি বর্জিত, বিচ্ছিন্ন হওয়া, বিতাড়িত হওয়া। এই যে মার্জিনালাইজেশন, মার্জিনালাইজেশন মানে হলো এই একই এক্সক্লুশন। ইন দ্য প্যাসেজ লাইফ স্কিলস ট্রেনিং রেফার্স টু, হ্যাঁ, জীবন দক্ষতার প্রশিক্ষণ, এর মানে কি? ট্রেনিং টু ডেভেলপ স্কিলস অফ লাইফ, জীবনের দক্ষতা ডেভেলপ করার ট্রেনিং, সরি, জীবনের দক্ষতা উন্নয়ন করার ট্রেনিং। দ্য ওয়ার্ড প্র্যাকটিস ইজ ক্লোজলি রিলেটেড টু, এই যে প্র্যাকটিস, আমরা কিন্তু জানি প্র্যাকটিস মানে চর্চা করা, কিন্তু এখানে প্র্যাকটিস কী অর্থ ছিল? কাস্টম, রীতিনীতি, কাস্টম মানে রীতিনীতি। তারপর দেখো মরবিডিটি, হ্যাঁ, মরবিডিটি মানে হলো দুর্বল হয়ে পড়া বা কোনো রোগে আক্রান্ত হয়ে পড়া। এর অর্থটা কি দেখো? দ্য স্টেট অফ বিং ডিজিজড, হ্যাঁ, এই যে রোগাক্রান্ত হয়ে পড়ার অবস্থা, স্টেট মানে অবস্থা, অফ বিং হওয়া, ডিজিজড রোগাক্রান্ত হওয়ার। তারপরে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের সিনোনিমটা কি? রেগুলার, নিয়মিত। কমিউনিকেশনস, দ্য ওয়ার্ড কমপ্লিকেশনস, কমপ্লিকেশন মানে জটিলতা, তাহলে জটিলতার সিনোনিম কি? ডিফিকাল্টিস, এটা সবাই পারবে। অফ স্প্রিং, দারুণ একটা শব্দ, অফ স্প্রিং মানে সন্তান, এজ এ চাইল্ড। কালচারাল প্র্যাকটিসেস মানে সমাজের রীতিনীতি, এর মানে কি? কাস্টমস প্রিভেলিং ইন দ্য কালচার অফ এ সোসাইটি, একটা সমাজের সংস্কৃতিতে যে রীতিনীতি বিরাজ করছে, প্রিভেল মানে বিরাজ করা। তো এই ছিল কিন্তু আজকের আমার আলোচনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।